মায়ের ছবির পাশে অপলক বৃষ্টিতে ২ বছরের শিশু ইয়ানা। ঈদের আগের দিন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মা মোনালিসা জেরিন পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে। তাই তো ইয়ানার নির্বাক চোখ খুঁজে ফিরছে মাকে। এর কিছুদিন আগেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিরবিদায় নিয়েছে শিশু উপমা। ১১ বছরের মেয়েকে হারিয়ে বিষাদে স্তব্ধ জেলা বিএনপি নেতা নজরুল ইসলাম মোল্লা। ওর কথা মনে হলো, মনে করলে আমার বুকটা ছিঁড়ে যায়। যার যার আঙিনা, যার যার বাড়ির ছাদ আশেপাশে যদি সবাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, তাহলে আমার মনে হয় সেক্ষেত্রে এটা ডেঙ্গু প্রতিরোধে একটা ভালো অবদান রাখতে পারে। বর্ষার আগেই এই জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮ জন। জেলায় আক্রান্তের সংখ্যা রীতিমতো অবাক করার মতো, যা সারা দেশে মোট রোগীর ২৫%। এদিকে প্রতিনিয়ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়লেও জেলার ১২ লাখ মানুষের চিকিৎসা সেবায় সদর হাসপাতালে সংকট রয়েছে চিকিৎসক সহ নার্স ও পরিচ্ছন্নতা কর্মীর। পাশাপাশি নেই আইসিইউ সুবিধা সহ প্রয়োজনীয় সরঞ্জামাদি। ডক্টর আসতে গেল বৃহস্পতিবারে, এখন অবধি আর কোনো ডক্টর আসে না আমাদের দেখতে। আমাদের রোগীরা যে কষ্টে আছে যা বলার বাহিরে। এরা কোনো ঔষধপাতি দেয় না, একটা প্যারাসিটামল খাইয়ে ভর্তি হয়ে পড়ে রয়েছি। ইমার্জেন্সি রোগীটাকে নিয়ে আমরা ঢাকায় যাচ্ছি। যদি এখানে সমস্ত ব্যবস্থাগুলো থাকতো তাহলে এখন তো আমরা লাইফ রিস্ক নিয়ে এত দূর যেতাম না। আমরা গড়পড়তা রোগী দেখা লাগতেছে, যেটা ডেঙ্গু রোগীর জন্য একটু বিপজ্জনক হতে পারে, কারণ আমার কিছু রোগীর যে এক্সটেনশন দরকার সেটা আমি দিতে পারতেছি না। স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের মেইলে প্লাস তার হোয়াটসঅ্যাপ নাম্বারেও আমরা ম্যান পাওয়ার চেয়ে যে আমার ইমিডিয়েট আমাকে ডাক্তার দেন, ইমিডিয়েট আমার নার্স দেন, না তো আমরা আর সক্ষমতা বাইরে চলে গেলে আমরা মহাবিপর্যয়ের সম্মুখীন হয়ে যাব। ডেঙ্গু প্রতিরোধ ও সেবার মান বাড়াতে সর্বোচ্চ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক। স্বাস্থ্য বিভাগের সবসময়ের জন্য কাজ হচ্ছে যেটা হচ্ছে রোগটা শনাক্ত করা, রোগের চিকিৎসা দেওয়া, উপদেশ দেওয়া। হ্যাঁ, রোগটা কিভাবে আসলো সেখানেও স্বাস্থ্য বিভাগ কাজ করছে নিয়মিত স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে। এদিকে সদর হাসপাতালের ঠিক পাশেই দেখা যায় ময়লার স্তূপ। মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনায় ঢিলেঢালা কার্যক্রম সহ পৌরসভার ডাস্টবিন দখল করে দোকান নির্মাণের অভিযোগ স্থানীয়দের। তবে পৌর প্রশাসক বলেন, ডেঙ্গুর প্রকোপ ঠেকাতে ও বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হচ্ছে কার্যকর পদক্ষেপ। দীর্ঘদিন ব্যাপী এই ময়লা স্তূপটা পড়েছে। হসপিটাল কর্তৃপক্ষ এই বিষয়ে পুরোই উদাসীন। এখানে সুস্থ মানুষ এসে আরও উল্টো ডেঙ্গুতে অসুস্থ হয়ে তারা বাড়ি ফিরে যাচ্ছেন। আমরা আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের কর্মীরা চেষ্টা করে যাচ্ছে এবং মানুষকে আমরা সচেতন করে যাচ্ছি। এখানে ডেঙ্গু পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বরগুনা সদর হাসপাতালটিকে ডেঙ্গু ডেডিকেটেড হাসপাতাল হিসেবে ঘোষণা করা সময়ের ব্যাপার মাত্র। তাই এই হাসপাতালে চিকিৎসক সংকট সহ সকল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি প্রান্তিক জনপদের মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বরগুনায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবি জানিয়েছে স্থানীয়রা। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।